smart outcome in this violent. ইসরায়েলকে ইরানের হাত থেকে বাঁচাতেই যেন তড়িঘড়ি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল ট্রাম্প। তাতে ইসরায়েল রাজি হলেও এখনো কোনো স্পষ্ট মন্তব্য করেনি ইরান। অবশেষে ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতি নিয়ে মুখ খুলল ইরান, আর তাতে যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতার আগুনে ঘি ঢালল তারা। ইসরায়েলের সঙ্গে ইরানের মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি আদৌ বহাল থাকবে কিনা এ ব্যাপারে যেন বিশ্বাসই করতে চাইছে না ইরান। সেই সঙ্গে তেহরান বলছে নতুনভাবে যুদ্ধ শুরু করলেও পাল্টা জবাব দিতে প্রস্তুত তারা। রোববার ইরানের চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলার সময় এ সন্দেহ প্রকাশ করেন। মুসাভি বলেন, শত্রুরা যুদ্ধবিরতি সহ তাদের দেয়া প্রতিশ্রুতি কতটা মেনে চলবে তা নিয়ে আমরা পুরোপুরি সন্দিহান। তাই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে আমরা তাদের কঠোর জবাব দিতে প্রস্তুত। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানের ওপর হামলা শুরু করে তখনও তেহরান ও ওয়াশিংটন পারমাণবিক আলোচনায় যুক্ত ছিল, কিন্তু ওই দুই দেশ দেখিয়েছে যে তারা কোনো আন্তর্জাতিক নিয়ম মেনে চলে না। মুসাভি আরো বলেন, আমরা এই যুদ্ধ শুরু করিনি, তবে আমরা আমাদের আক্রমণকারীকে আমাদের সমস্ত শক্তি দিয়ে জবাব দিয়েছি। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ইসরায়েলের সমর্থনে গত 22 জুন যুক্তরাষ্ট্র নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানে 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এরপর ইরান একের পর এক শক্তিশালী মিসাইল হামলা চালালে ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরানের হাতে নাকানি চুবানি খাওয়ার পর গত 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে 12 দিন ধরে চলা যুদ্ধের বিরতি হয়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের কিছু কৌশলগত ভুল সিদ্ধান্তের কারণে ইরান এই যুদ্ধবিরতিতেও তাদের ওপর নতুন করে হামলার আশঙ্কা করছে, আর এতে করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে।